আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ দৈনন্দিন যেরকম ব্লগ নিই তেমনভাবে আপনাদের সাথে শুরু করলাম। ফার্স্টে সকালে উঠে রুটি বানায় নিচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। আবার একটু ঠান্ডা লাগছে, তো ঠান্ডার কারণে ভয়েস দিতে সমস্যা, সেজন্য কালকে ভয়েস দিতে পারি নাই, আজকে আবার দিলাম। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখনও ভয়েস দিতে কষ্ট হচ্ছে, তারপরে এখনও আপনাদের মাঝে ভিডিও না দিলে নয়, সেরকম হয়ে গিয়েছে, তাই দেওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ারতে পাশে থাকবেন। এই যে এক এক করে রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি, একদিকে বেলছি একদিকে সেঁকছি, এভাবেই যেরকম করি আর কি। প্রতিদিনের দৈনন্দিন কাজ এই তো থাকে। এক এক করে বানিয়ে নিই, আপনারা সবাই দেখতে থাকুন। আজটা ভয়েস দেওয়াটা একটু খারাপই হচ্ছে অসুস্থতার কারণে, সবাই ক্ষমা দৃষ্টিতে বারবার বলছি দেখবেন। এক এক করে কাজ করে নিচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। রুটিগুলো ভালোই ফুলছিল। পরে এই যে হাজব্যান্ডকে খাইতে দিলাম রুটি আর ডিম পোস্ট করে। আজকে শরীরটা খুবই খারাপ আমার, কালকের থেকে শরীর খুবই খারাপ, অতিরিক্ত খারাপ। তারপরেও ভয়েসটা দিলাম আপনাদের মাঝে। পরে আমার ছাদটা খুবই নোংরা হয়ে গিয়েছিল, ময়লা প্রচুর পরিমাণে। এখন আমাদের যে হেল্পিং হ্যান্ডটা দিয়ে ভালোভাবে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। শীতকালে একটু ছাদে বসা, কাপড় মেলা বেশি হয়, তো না পরিষ্কার করলে ভালো হয় না, কেমন যেন লাগে। নিজের কাছেও ছাদটা ক্লিন থাকলে ভালো লাগে। যখন কাপড় মেলি বালতির নিচে একদম ময়লা লেগে থাকে, তো এই কারণে ছাদটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে পরিষ্কার করে নিলাম। পরে এখানে একটা বিড়াল দেখতেছিলাম যে কাপড় নাড়া, তারপর বসেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আলু, তারপর তরি তরকারি এগুলো আসছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরে ওই পরিষ্কার টরিষ্কার করে আমার হেল্পিং হ্যান্ড এসে আমার এই যে কোটা বাসা, তারপরে অন্য কাজ সব করতেছে। পরে এবার রান্না শুরু করে দিব। ফার্স্টে যে চাল নিয়ে নিলাম, আমি তো আগেও যেরকম নিই 2 পট চাল নিয়ে ভালোভাবে ধুয়ে করবো। এক মুঠ হচ্ছে উঠাই রাখবো, যে মুঠ চালটা। পরে এবার রান্না শুরু করে দিব। ভাতটা তুলে দিয়ে দুপুরে রান্না শুরু করে দেবো। দুপুরের রান্নায় যে করেছিলাম বেগুন দিয়ে, পার্শে মাছ দিয়ে, আর হচ্ছে সিম ভাজি, আলু দিয়ে সিম ভাজি, অল্প স্বল্প রান্না করেছিলাম আজকে। পরে আমি আর আজকে ভিডিও পরে আর করি নাই, পরে একদম আসার টাইমে ভিডিও করলাম। আমার হাজব্যান্ড একটু আতর নিচ্ছিল এখান থেকে, ইসিবিতে। আতরের সেন্টটা খুবই ভালো, পারফিউম আতরগুলো আর কি। পরে ওনাদের সাথে কথা বলতেছিলাম আর আতরগুলো দেখতেছিলাম কোনটা কেমন স্ট্রং করে সেন্টগুলা, এগুলো শুনলাম, এই আর কি। পরে এখান থেকে নিয়ে এখন এই যে বাসার দিকে চলে যাব। আতরগুলো যে ঢেলে নিচ্ছি, বেশি দাম না, অল্প দাম, কিন্তু সেন্টটা মানে পারফিউমটা খুবই ভালো, পারফিউম টাইপের আতর আর কি। সেন্টটা খুবই ভালো লাগলো, সেজন্য নিলাম। ভাইয়েরা জিজ্ঞাসা করতেছে আপনাদের কোনো পেজ আছে,
বললাম হ্যাঁ, যে নতুন শুরু করছি, একটা চ্যানেল আছে এই আর কি, তাজরিন ডেলি ব্লগ, এটা ওনাদেরকে বলে দিলাম। পরে ওনাদের একটা পেজ আছে সেটাও বললো। এইভাবে কথা বলতেছিলাম আর কি। পরে বাসায় যে আমার হাজবেন্ড একটু ডিম সিদ্ধ দিল, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল তো, পরে ও একটু ডিম সিদ্ধ দিল, দুইজনে ডিম সিদ্ধ করবো ভাত খাওয়ার পর, রাতে ডিনার করার পর। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের মাঝে সুস্থভাবে আসতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।